ফুটবল বিশ্ব যখন রিয়াল মাদ্রিদের অপ্রত্যাশিত বিদায়ে স্তব্ধ, ঠিক তখনই শিরোপা ধরে রাখার মিশনে হুঙ্কার দিচ্ছে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বীরা যখন দ্বিতীয় স্তরের দলের কাছে হেরে মাঠ ছাড়ছে, হ্যান্সি ফ্লিকের শিষ্যরা তখন প্রতিপক্ষের মাঠে দেখাচ্ছে রাজকীয় দাপট। ম্যাচ শুরু হতে দেরি হয়েছিল মিনিট 15, কিন্তু উত্তেজনার কোনো কমতি ছিল না। সুপারকোপা ফাইনালে যা মেলেনি রেসিং ক্লাবের মাঠে, তাই পেল কাতালানরা। এক অনন্য সম্মান, এক রাজকীয় গার্ড অফ অনার। যদিও প্রথমার্ধে বার্সাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, ৭৭% বল দখলে রেখেও রেসিংয়ের জমাট রক্ষণ ভাঙতে হিমশিম খাচ্ছিল রাফিনিয়া ইয়ামালরা। উল্টো গোলরক্ষক ওয়ান গার্সিয়া যদি দেয়াল হয়ে না দাঁড়াতেন, তবে গল্পটা অন্যরকম হতেই পারত। কিন্তু বিরতির পরই বদলে গেল দৃশ্যপট। ৬৬ মিনিটে জাদুকরী সেই মুহূর্ত। ফার্মিন লোপেজের নিখুঁত পাস খুঁজে নিল ফেররান পেরেসকে। আগুয়ান গোলরক্ষককে বোকা বানিয়ে বল তুললেন জালে। ১-০তে এগিয়ে গেল বার্সেলোনা। এরপর আক্রমণের ঢেউ। লেভানডোফস্কি আর পাদ্রেরা মাঠে নামলে রেসিংয়ের ডিফেন্স যেন খড়কুটোর মতো উঠতে থাকে। আর যোগ করা সময়ের শেষ মুহূর্তে লামিন ইয়ামালের ম্যাজিক। রাফিনিয়ার সাথে দারুণ বোঝাপড়ায় কাছের পোস্ট দিয়ে বল জালে জড়ালেন এই বিস্ময় বালক। ২-০ ব্যবধানের জয়, আর নিশ্চিত হল কোয়ার্টার ফাইনাল। সব প্রতিযোগিতা মিলে টানা ১১ জয়। হ্যান্সি ফ্লিকের অধীনে বার্সা এখন যেন এক অপ্রতিরোধ্য পাওয়ার হাউস। লক্ষ্য এখন ১৮ ম্যাচের সেই ঐতিহাসিক রেকর্ড ভাঙার। সামনে রিয়াল সোসিয়েদ। বার্সার এই জয়রথ কি থামবে, নাকি ইতিহাস নতুন করে লেখা হবে?